أهلا بكم في دروس اللغة العربية. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. গত সপ্তাহে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে ইসমের বিভিন্ন দিক। আমরা ইসমের বিভিন্ন দিক আলোচনা করেছিলাম এই বইটি থেকে। হ্যাঁ, এই বইটির বিশেষত্ব হচ্ছে যে এই বই যে উদাহরণগুলি তুলে ধরা হয়েছে যে তাদরিবাত, সেগুলি সবই হচ্ছে কোরআন থেকে। হ্যাঁ, আর তবে আমরা অনুশীলনী করব, আজকে আলোচনা করব যা শিখেছি ইসলাম সম্পর্কে এতক্ষণ ধরে, তা করব হচ্ছে ডক্টর এম আব্দুল হক আনসারী সাহেবের এই বইটি থেকে। তো আলোচনায় যাওয়ার আগেই একটু যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে জ্ঞান কিভাবে অর্জন করতে হবে। তো একটি আরবিতে প্রভাব আছে যে কালিলুন কাররা হাইরুম মিন কাসিরুন ফাররা। হ্যাঁ, কোনো একটা জিনিস যা অল্প কিন্তু যা টেকে তা অনেক ভালো তার চাইতে যা প্রচুর পরিমাণে আসে কিন্তু থাকে না কিছু। কালিলুন কাররা মিন খাইরুন ফাররা। আর এই জিনিসটিকেই শেখ সাদি তার খুব সম্ভব গুলিস্তাতে আলোচনা করেছেন এইভাবে যে যে ঝর্ণার উপরে বয়ে যাওয়া পানি ঝর্ণার পাথরের উপরে কোনো দাগ কাটতে পারে না, কিন্তু যে পানি এক ফোঁটা দু ফোঁটা হয়ে ক্রমাগত পাথরের উপরে পড়ে তা পাথরের উপরে দাগ কাটতে সক্ষম। তো আমরা ওইভাবেই আস্তে আস্তে এগোবো। আর যেহেতু ভিডিও এডিটিংয়ের কোনো ব্যবস্থা নেই, তাই যেটা একটা মানে মানুষের যে স্পিড, হিউম্যানিক স্পিড, সেই স্পিডেই চলবে। তো এটাতে আমি প্রথমে বলেছিলাম যে মনে হবে যে কেউ যেন বসে কথা বলছে এরকম। আমি অনেক ভিডিও দেখেছি এবং এগুলো এডিট করে স্পিড বাড়ানো হয়। হ্যাঁ, আর আমরা এমন একটি কালচারে বসবাস করছি যেটা হচ্ছে ফাস্ট মুভিং পিকচারের কালচার। হ্যাঁ, 10 সেকেন্ড 12 সেকেন্ডের ভিডিও। তো মানুষের অ্যাটেনশন লেভেলও অনেক কমে গিয়েছে, এই নিয়ে অনেক লেখালেখি বলা হচ্ছে, যাই হোক। তো এটাই আমাদের স্পিড, আর আমার কাছে অন্য কিছু মানে ব্যবস্থাও নেই। হ্যাঁ, তো এই স্পিডেই চলবে। যারা দেখার তারা এখান থেকে যদি দেখেন তো উপকৃত হবেন মনে হয়। তো অনুশীলনীকে আরবিতে বলা হয় হচ্ছে, আচ্ছা আর একটা বিষয় আলোচনা করি যে অনেকদিন আগে একটা ডকুমেন্টারি দেখেছিলাম, হচ্ছে ডকুমেন্টারিটির নাম হচ্ছে হোয়াই বিউটি ম্যাটার্স, বিবিসির ডকুমেন্টারি, রজার স্ক্রুটনের। তো ওখানে তিনি বলছেন যে ইফ উই লাভ সরি if we lose the sense of beauty we lose the very purpose of living. হ্যাঁ, আগেকালকার দিনে আর্ট কালচার ছিল, তো জীবনের যে সমস্যা কষ্ট সেগুলি তারা ফুটিয়ে তুলতেন, কিন্তু তার মধ্যে একরকমের সৌন্দর্য বোধ ছিল। কিন্তু এখন এনিথিং কুড বি আর্ট অ্যান্ড এনিওয়ান কুড বি আর্টিস্ট। এর জন্য খুব পরিশ্রম, এর কোনো রেওয়াজ, এর কোনো প্রয়োজন নেই। দিয়ে দেখাচ্ছিলেন কতগুলি ইঁটকে সাজিয়ে রেখেছেন, এটা একটা আর্ট। তারপরে একটা ওই তাকের উপরে আধ গ্লাস পানি দিয়ে বলছে এটা হচ্ছে একটা পাইন ট্রি, লিখে রেখেছে পাশে কেন এটা পাইন ট্রি। হ্যাঁ, বলে এটাকে পাইন ট্রি বলছেন, তো বলছে আমি এটাকে আর্ট বলছি সেই জন্য এটা আর্ট। তো মানে সমস্ত কিছুই এক অন্যদিকে চলছে বর্তমান যুগে। তো দেখেন আমরা একটা খুব সুন্দর বই থেকে আলোচনা করছি। সবুজ কভারের উপরে সোনালী হরফে লেখা লার্নিং দি ল্যাঙ্গুয়েজ অফ দি কোরআন, ডক্টর এম আব্দুল হক আনসারী। তো এনার বইয়ের প্রথম চ্যাপ্টারটা থেকে আমরা আলোচনা করব, এক্সারসাইজ। এক্সারসাইজ, এক্সারসাইজকে আরবিতে বলে হচ্ছে তাদরিব। তাদরিব। আর এক্সারসাইজেসকে তাহলে কি বলা হবে? এটাকে বলে তাদরিবাত।
এটাকে বলা হচ্ছে তাদরিবাতুন, এক্সারসাইজ। তো দেখেন, আমরা যেমন বলি অনুশীলন সমূহ, কিংবা অনেক সময় বলি বাড়িগুলো, ঘরগুলো, কলমগুলো। তো গুলো যোগ করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করছি। তেমনি এইখানে এটা শেষ হয়েছে যে আত, এই যে আত যোগ করে এটির প্লুরাল করা হচ্ছে আতুন। মানে বিশেষ রকমের আছে, যখন যে জামা সালিম মুয়ান্নাস তাই বলে জিনিসটাকে, তার যখন প্লুরাল করা হবে তখন এই আতুন যুক্ত হয়ে যাবে। জুমলা, জুমলাতুন। এটা স্ত্রীলিঙ্গ। এটা কালিমাতুন, এগুলি সব হচ্ছে স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। তো যাই হোক, তো এটা হচ্ছে একটার ক্ষেত্রে, আর এটা হচ্ছে অনেকগুলোর ক্ষেত্রে প্লুরাল। এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। আর আরবিতে হচ্ছে দুই রকমের, তো তিন রকমের হয়, ওয়াহিদ, মুসান্না, জামআ। তো এটা হচ্ছে একের ক্ষেত্রে, এককে আরবিতে বলে ওয়াহিদ, অনেকগুলোকে বলা হচ্ছে দুই, তিন বা তিনের অধিক তাকে বলা হচ্ছে জামা। আর যদি দুইটা হয় তাহলে কি হতো, তাহলে হতো তাদরিবানি। আনি যোগ হয়ে যেত, এখানে আত যুক্ত হচ্ছে আর এখানে হচ্ছে আনি যুক্ত হয়ে যেত। তাদরিবানি। তো যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয়, পরবর্তীর জন্য একটা খাস করে একটা চ্যাপ্টার আছে, তখন আমরা আলোচনা করব। তো এটাই জেনে রাখা ভালো যে এক্সারসাইজকে আরবিতে বলা হচ্ছে তাদরিব। আধ ঘন্টা চলার পরে ভিডিও বন্ধ হয়ে গিয়েছিল, তো আমি বুঝতেই পারিনি। দেখি একবার চলছে না বন্ধ হলো। চলছে। তো প্রথম হচ্ছে কি এ, এটা কি করতে বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। তো প্রথম কি, খালিদুন মুআল্লিমুন। একসঙ্গে দুটো আলোচনা করলে ভালো হয়। পরের উদাহরণ দিয়েছে আয়েশাতুন মুআল্লিমাতুন। তাহলে খালিদ একজনের নাম, খালিদ হচ্ছে একজনের নাম। মোটা করে খালিদুন মুআল্লিমুন। আর কি, আয়েশাতুন মুআল্লিমাতুন। তাহলে খালিদ হচ্ছে একজনের নাম, আর মুআল্লিম মানে হচ্ছে শিক্ষক। তাহলে এটার মানে কি, খালিদ একজন শিক্ষক। খালিদ একজন শিক্ষক। আয়েশা হচ্ছে একজনের নাম, কিন্তু এখানে হচ্ছে এটা একটা পুরুষের নাম, ইটস এ মেল, আর এটা হচ্ছে একটা ফিমেল। আয়েশাতুন মুআল্লিমাতুন, এখানে তা মারবুত আছে, এটা স্ত্রীলিঙ্গ করে বুঝলাম, এখানে তা মারবুত আছে। এবার এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে মুবতাদা, আর এটা কি বলে, খবর। তা আমরা কি বলেছিলাম যে মুবতাদার খবরে আদাদ জিন্স, আদাদ জিন্স ইরাব, আর একটা কি,
আর চারটে কন্ডিশন আছে, আদাদ, জিন্স আর এরাব। হ্যাঁ, এইগুলো সবগুলোতে মোতাবিকাত থাকতে হবে, মানে এরা একজন আর একজনকে একই অবস্থায় যেন থাকে। চারটে জিনিসে কি কি? আদাদ, নাম্বার, জিন্স জেন্ডার, এরাব হচ্ছে রাফা নাসাবজা, আর হচ্ছে এটা মারিফা না নাকেরা। হ্যাঁ, এই চারটে জিনিসে মিল থাকতে হবে। হ্যাঁ, এই চারটা জিনিসে মোতাবিকাত থাকতে হবে। তাহলে এখানে কি, যাই হোক, আয়েশা, এটার মানে কি? আয়েশা একজন শিক্ষিকা। আচ্ছা, তো এখানে এটাকে শিক্ষক বললাম, এটাকে শিক্ষিকা কেন বললাম? তখন এই তা মারবুতা থাকার জন্যে এটা স্ত্রীলিঙ্গ, আর শিক্ষকের স্ত্রীলিঙ্গ কি? শিক্ষিকা। তাহলে এটা বাংলাতে আর এতে মিল আছে। হ্যাঁ, ইংরেজিতে কিন্তু টিচারই থাকে, বড় জোর ফিমেল টিচার বলতে পারে, আমি যতদূর জানি। হ্যাঁ, কিন্তু এই দেখেন এখানে আয়েশা একজন শিক্ষিকা, আর খালিদ হচ্ছে একজন শিক্ষক। খালিদুন মুআল্লিমুন, আয়েশাতুন মুআল্লিমাতুন। খালিদ শব্দের অর্থ হচ্ছে, এমনি খালিদ যদি নাম আমরা ভেবে নিতে পারি, তো খালিদ মানে হচ্ছে চিরস্থায়ী। হ্যাঁ, জান্নাতকে বলা হয়েছে জান্নাতুল খুলুদ, চিরস্থায়ী বাসস্থান। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। জান্নাত, হ্যাঁ, জান্নাতের যে বর্ণনা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, মানে জান্নাত সে বাগান, বাগিচা, তার মধ্যে বয়ে চলে নহর সমূহ। আনহার, নহর হচ্ছে, এটা কি বলবো, যেমন জওহরলাল নেহেরু হচ্ছে ওই যে নেহেরু নাহার, ওই একই নাহার। মানে আমি শুনেছি যে ওনারা যখন কাশ্মীরে থাকতেন, তো ওই ওর বাড়ির পাশ দিয়ে কোনো যখন স্রোতস্বিনী ছিল, সেই থেকে নেহেরু হয়েছে। তো এই নেহেরু আর ওই নাহার একই তাজরি, আর নেহেরু নাহারের জামা হচ্ছে আনহার। হ্যাঁ, তো জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যেখানে তারা চিরস্থায়ী ভাবে বসবাস করবে। দেখুন কিভাবে আরবি আমাদের মানে জীবনে ঢুকেছে এইভাবে। হ্যাঁ, যে ভারতের ফার্স্ট প্রাইম মিনিস্টার নেহেরু, তো তার নামে ওই আরবি শব্দ চলে এসেছে। হ্যাঁ, যাই হোক, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল তারা বসবাস করবে। তো হয়ে গেল খালিদুন মুআল্লিমুন, খালিদ একজন শিক্ষক, আয়েশাতুন মুআল্লিমাতুন, আয়েশা একজন শিক্ষিকা। পরের উদাহরণ, তিন। আরবিতে তিনকে বলে হচ্ছে সালাসা। আল বালাদু, আল বালাদু, আল বালাদু কবীরুন, আল বালাদু কবীরুন। বালাদ মানে কি? বালাদ শব্দের অর্থ হচ্ছে কান্ট্রি, দেশ, রাষ্ট্র, দেশ। কাবির, কাবির মানে হচ্ছে বড়। তাহলে এটার মানে কি? আল বালাদু দেশ, কিন্তু এখানে হবে আলের জন্য একটা টি লাগিয়ে যাবে। কেন? আলের জন্য চলে এসছে। তাহলে দেশটি বড়, অথবা আমরা কি বলবো? দি country is big। তাহলে নতুন শব্দ শিখলাম আমরা, বালাদ। বালাদ মানে হচ্ছে দেশ। ফুতহুল বুলদান বলে একটি বই আছে, মানে ইসলামের প্রাথমিক যুগে যে বিভিন্ন দেশসমূহ সেই সময়ের কি বলবো রাষ্ট্র ধারণা অনুযায়ী বিজিত হয়েছিল, তো তাকে বলা হয়
তো তার একটি ইতিহাস আছে। তো ওই বইটির নাম হচ্ছে ফাতহুল বুলদান, দেশসমূহ কিভাবে জয় হয়েছিল তার উপরে। তো যাই হোক, আল বালাদ মানে হচ্ছে দেশ, আর কাবির মানে হচ্ছে বড়। আল বালদু আল বালাদু কাবীরুন। চারকে আরবিতে বলা হচ্ছে আরবা। আল মদিনাতু আল মদিনাতু সগীরাতুন। আল মদিনাতু সগীরাতুন, মদিনা মানে কি? মদিনা মানে হচ্ছে শহর, সিটি। আর সাগীর, সাগীর নাম হয় আমাদের, সাগীরের স্ত্রীলিঙ্গ হচ্ছে সাগীর। সাগীরের স্ত্রীলিঙ্গ কি? সাগীরের স্ত্রীলিঙ্গ হচ্ছে সাগীরা, ছোট। তাহলে কি? মদিনা মানে হচ্ছে শহর, আর সাগীরা মানে হচ্ছে ছোট। তাহলে শহর টি, টি কেন হলো? আলের জন্য হলো। একটা জিনিস খেয়াল করেছেন, এখানে আল এসেছে বলে এখানে একটা এসছে, হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু কোনো আল নেই সেই জন্য হচ্ছে এখানে দুইটা এসছে, দাম্মাতানি। তাহলে কি? দ্য সিটি ইজ স্মল, আল মাদিনাতু সগীরাতুন। পাঁচ, পাঁচকে আরবিতে বলা হয় খামসা। কি? হাদা কুরসিউন, হাদা কুরসিউন ওয়া হাদিহি তাওয়িলাতুন। হাদা কুরসিউন ওয়া হাদিহি, হাদা কুরসিউন ওয়া হাদিহি তাওয়িলাতুন। তাহলে হাদা মানে কি? হাদা মানে হচ্ছে এই, এটি, এইটি, দিস। কুরসি, কুরসি মানে হচ্ছে চেয়ার। ওয়াসিয়া কুরসিয়াহুস সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসি, সেই কুরসি, এটা যে ফেমাস আয়াত আছে সূরা বাকারাতে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাতে যে আছে ওয়াসিয়া কুরসিয়াহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসি সামাওয়াত আর আরদ পর্যন্ত বিস্তৃত। হাদিহি, এই হাদিহি মানে হচ্ছে দিস। আর তাওয়িলা, তাওয়িলা মানে হচ্ছে টেবিল বা টেবিল। তাহলে দুই রকমের দিস কেন? হাদাও দি, হাদিহিও দিস, এরকম কেন? একটু খেয়াল করে দেখেন, এখানে তামার বুতা নেই, এখানে তামার বুতা আছে। মানে এটা হচ্ছে আরবিতে দিস দুই রকমের হয়, একটা হচ্ছে মেল দিস, একটা হচ্ছে ফিমেল দিস। পুরুষের ক্ষেত্রে এক রকমের এই, আর স্ত্রীর ক্ষেত্রে আর এক রকমের এই। তো এইটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে, আর এইটা হচ্ছে গিয়ে মেলের ক্ষেত্রে। হাদা কুরসিউন, তাহলে কি? দিস ইজ এ চেয়ার and হাদিহি তাওয়িলাতুন and this is a table। এই হাদিহি হচ্ছে, কারণ টেবিলটাকে এই ক্ষেত্রে
ফিমেল ধরা হচ্ছে সেই জন্য। হাদা কুরসিউন ওয়া হাযিহি তাওয়িলাতুন। ওয়াও মানে কি? ওয়াও মানে হচ্ছে অ্যান্ড, এবং, আর, এইসব। এই যে দাগগুলো পড়েছে টেবিলে, এগুলো উঠানোর অনেক চেষ্টা করলাম কিন্তু উঠছে না। যাই হোক, দেখি কবে উঠছে। বসে বসে ছয়, ছয়কে আরবিতে এইরকম করে লিখি, অনেকটা চারের মতো। ইংরেজিতে ফোর আমরা যেভাবে লিখি, একে বলে সিত্তা। সিত্তা মানে হচ্ছে ছয়। কি বলছে? হুয়া তালিবুন, হুয়া তালিবুন ওয়া হিয়া তালিবাতুন। হুয়া তালিবুন ওয়া হিয়া তালিবাতুন। এই যে নুক্তা, এটা অনেক সময় দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না। যদি আলিফ হতো তাহলে একটা ইয়ে হতো। আমি খুব প্রথমে আলোচনা করেছিলাম, তো এই যে বইটা ফলো করছি এখানে দেওয়া নেই এটা। তাহলে হুয়া, হুয়া তালিবুন ওয়া হিয়া তালিবাতুন। তো যে সবগুলোই আমাদের অনেকের কাছে অপরিচিত শব্দ হতে পারে। যদি তালিব, তালিব শব্দটার সঙ্গে পরিচিত থাকে, কিন্তু আমার মনে হয় কোরিলেট করতে পারা যাবে এখানে। তালিব মানে হচ্ছে স্টুডেন্ট। আর তাহলে তালিব মানে যদি স্টুডেন্ট হয়, তাহলে নিশ্চয়ই এটা বোঝা যায় তালিবা মানে হচ্ছে ফিমেল স্টুডেন্ট। বাংলা ভাষায় আরো সুন্দরভাবে পরিষ্কার, এটা হচ্ছে ছাত্র, আর এটি হচ্ছে ছাত্রী। ওয়াও মানে হলো গিয়ে আর, হুয়া আর হিয়া মানে কি তাহলে? হুয়া মানে হচ্ছে সে, হি, আর হিয়া মানে হচ্ছে সি। তাহলে আরবি ভাষায় হুয়া মানে হচ্ছে হি, আর হিয়া মানে হচ্ছে সি। বুঝা গেল? বাংলাতে একটাই সে, ইংরেজিতে হি সি আছে আবার, কিন্তু এখানে নেই। তাহলে এটা মানে কি? হুয়া তালিবুন, হুয়া হি ইজ এ স্টুডেন্ট অ্যান্ড সি ইজ এ ফিমেল স্টুডেন্ট, অথবা সে একজন ছাত্র আর সে একজন ছাত্রী। তাহলে হি সির মানে আমরা শিখলাম, তলিব মানে স্টুডেন্ট জানলাম, হাদা মানে দিস, হাদা মানে এই, দিস বা এই। ছেলেদের ক্ষেত্রে, মেয়ে ছেলের ক্ষেত্রে হলো হয় হাদিহি। এগুলোর জন্য আলাদা করে চ্যাপ্টার আছে, যখন ওই চ্যাপ্টার পার্টিকুলারলি আমরা আসবো তখন ভালোভাবে আরো বুঝতে পারা যাবে। কিন্তু এটা একটা ভালো দিক হচ্ছে যে ওই পার্টিকুলার চ্যাপ্টারে আসার আগেই আমরা একটু করে ধারণা পাচ্ছি। সাতকে আরবিতে এরকম ভাবে লিখে সাত, সেভেন। আর আচ্ছা পরে বলছি ওটা। হিয়া তয়্যিবাতুন, হিয়া তয়্যিবাতুন আও মারিদাতুন। হিয়া তয়্যিবাতুন আও মারিদাতুন। তাহলে হুয়া মানে আমরা কি বুঝালাম? সে। আর হিয়া মানে কি? সি। তাহলে কি? সি, সি। তয়্যিব, তয়্যিব, তয়্যিবা নাম হয় তয়্যিবা। তয়্যিব মানে হচ্ছে উত্তম, গুড। সি ইজ ভালো।
এখানে তৈয়ব যদি ছেলে হতো, এখানে স্ত্রীতে এসছে, তখন তা মারবুতা আছে, এবং এর যে মুবতাদা, এটার যে মুবতাদা যার সম্পর্কে বলা হচ্ছে সে হচ্ছে একটা স্ত্রীলিঙ্গ আউ। আউ মানে হচ্ছে আইদার, আইদার অর। মারিদ, মারিদ মানে হচ্ছে পেশেন্ট, PATIENT, পেশেন্ট, পেশেন্ট অর ইল। এর আরো একটি শব্দ আছে সাকিম। এই শব্দটি কোরআন শরীফে এসেছে সাকিম। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যে মেলা হয়েছে, তুমি চলো, এবং উনি ভাঙবেন মূর্তিগুলোকে, তখন উনি কি বলছেন? আনা সাকিম, আমি অসুস্থ। তো মারিদ, তো হিয়া তয়্যিবাতুন আও মারিদাতুন, তাহলে এটার মানে কি? সি ইজ আইদার গুড অর পেশেন্ট। হয় সে ভালো আছে, তা না হলে সে অসুস্থ আছে। হিয়া তয়্যিবাতুন, হিয়া তয়্যিবাতুন। আমার কাছে অনেক সময় ইয়ে হয়ে যায়, স্লিপ অফ পেন এবং স্লিপ অফ টাং হয়ে যায়। আমি আগের ভিডিওগুলো দেখতে গিয়ে দেখেছি। তো এটা জাস্ট আমার মনে হয় যে যারা ভিডিও দেখেন তারা বুঝতে পারছেন যে এটা জাস্ট স্লিপ অফ টাং বা স্লিপ অফ পেন। হিয়া তয়্যিবাতুন, হয় সে যে, হয় সে ভালো আছে, নতুবা সে অসুস্থ আছে। আটকে আরবিতে এইভাবে লেখা হয়, আট। তাহলে সাতকে কিভাবে লিখে? এটা হচ্ছে 7। আটকে কিভাবে লিখে? এই, এটা কি 8। আট, আটকে আরবিতে বলা হচ্ছে সামানিয়া। সামানিয়া মানে হচ্ছে 8। তো কি? আল মাদ্রাসাতু কাদিমাতুন লা জাদিদাতুন। আল মাদ্রাসাতু জাদিদাতুন লা কাদিমাতুন। লা কাদিমাতুন, এটার মানে কি তাহলে? আল মাদ্রাসা, মাদ্রাসা মানে হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসার আসলে মানে কি? এটা হচ্ছে স্কুল, এ প্লেস ওয়্যার দার্স আর গিভেন। এটার অনেক গ্রামার আছে এই মাদ্রাসা শব্দের। এটা দার্স থেকে এসেছে, হ্যাঁ, এটা হচ্ছে দার্স থেকে এসেছে। আর এই তা যুক্ত হওয়ার কারণে যেখানে কোনো একটা অ্যাকশন বেশি বেশি পরিমাণে হয়, তখন তার সাথে তা যুক্ত হয়। যদি এটা স্ত্রীলিঙ্গ হিসেবে ভাবা করা হয়েছে, কিন্তু এইটার আরো একটা দিক আছে যে যেখানে শিক্ষা প্রচুর পরিমাণে দেওয়া নেওয়া হয়, সেটা হলে পরে এইরকম ফরম্যাটে আছে, একটা তা মারবুটা যুক্ত হয়েছে, তার সঙ্গে কি আল যুক্ত হয়েছে। আল মাদ্রাসাতু মানে হচ্ছে দি স্কুল, দ্য প্লেস ওয়্যার লট অফ স্টাডিজ আর বিং ডান, হ্যাঁ, যেখানে অনেক বেশি পড়াশোনা করা হয়। তাহলে মাদ্রাসাতু সহজ কথায় বলতে গেলে মাদ্রাসাতু মানে হচ্ছে স্কুল। আর এক্ষেত্রে কি দি স্কুল, বিকজ অফ দিস আল। আল মাদ্রাসাতু জাদিদাতুন, জাদিদাতুন মানে হচ্ছে নতুন, নিউ। লা, লা মানে হচ্ছে বাংলার না, হ্যাঁ। কাদিমাতুন, কাদিমাতুন হচ্ছে ওল্ড। তাহলে কি এটা, এটা ট্রান্সলেশন করলে কি হবে? This school is new, not old.
The school is new, not old. মাদ্রাসাটি কি নতুন, এটি পুরাতন নয়। আল মাদ্রাসাতু জাদিদাতুন লা কাদিমাতুন। তাহলে কি জাদিদ মানে হচ্ছে নতুন, জাদিদ দুনিয়া, জাদিদ দুনিয়া বলা হয় নতুন দুনিয়াকে। কাদিম আসারে কাদিমা যে প্রত্নতাত্ত্বিক যে বিষয়বস্তু সেগুলিকে বোথ উর্দু অ্যান্ড আরবিতে বলা হয় আসারে কাদিমা। তো আমরা অনেক নতুন নতুন শব্দের সঙ্গে পরিচয় হলো আজকে আমাদের। তো এই শব্দগুলি আমাদের বাংলা ভাষাভাষী সমাজে সেইভাবে হয়তো পরিচিত নয়। আমি স্যার সৈয়দ মুস্তফা আলীর একবার একটা প্রবন্ধ পড়েছিলাম উর্দু বাংলা বিতর্কের উপরে, তিনি লিখেছিলেন। তো ওখানে তিনি বলছেন যে যদি উর্দুতে আরবি শব্দ অনেক এসেছে, কিন্তু এর চাইতে আরও বেশি এসেছে সিন্ধি শব্দতে, এবং সিন্ধিতে যে আরবিগুলো এসেছে সেগুলি ডিরেক্ট এসেছে, আর উর্দুতে এগুলি ফার্সির মাধ্যমে এসেছে। তো মানে সিন্ধি ভাষাতে আরবি অপরিবর্তিত রূপে এসেছে। আমাদের বাংলা ভাষাতেও এসেছে অনেক, কিন্তু এগুলো অনেক সময় ধরতে পারা যায় না, জাদিদ, কাদিম। হ্যাঁ, তাহলে কি আমরা অনেকগুলি নতুন নতুন শব্দ শিখলাম আলহামদুলিল্লাহ। খালিদুন মুআল্লিমুন, খালিদ একজন শিক্ষক। আয়েশাতু মুআল্লিমাতুন, আয়েশা একজন শিক্ষিকা। আল বালাদু কাবীরুন, দেশটি বড়। আল মদিনাতু সাগীরাতুন, শহরটি ছোট। হাদা কুরসিউন ওয়া হাদিহি তাওয়িলাতুন, এটা একটা চেয়ার আর এটা একটা টেবিল। হুয়া তালিবুন ওয়া হিয়া তালিবাতুন, সে একজন শিক্ষক আর সে একজন শিক্ষিকা। হুয়া হিয়া তাইয়িবাতুন আও মারিদাতুন, সে হয় ভালো আছে নয়তোবা অসুস্থ আছে। আল মাদ্রাসাতু কাদিমাতুন লা জাদিদাতুন, স্কুলটি পুরাতন নতুন নয়, অথবা আল মাদ্রাসাতু জাদিদাতুন লা কাদিমাতুন, স্কুলটি নতুন পুরাতন নয়। আজকে এই পর্যন্তই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।